ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। 29তম ক্লাসে আবারও আপনাদেরকে স্বাগতম এবং ভালোবাসা জানাই। তো আপনারা জানেন এর আগে আমি 28তম ক্লাসে আপলোড দিয়েছিলাম। আজকে 29তম ক্লাসে, আজকে ক্লাস নম্বর হচ্ছে 29, 29। আজকে আমি আলোচনা করব অ্যাবাউট টু নিয়ে। টুডে আই উইল ডিসকাস অ্যাবাউট টু। কি করে বুঝবো আমরা অ্যাবাউট টুর ব্যবহার? তো আপনারা বাংলা বাক্যে দেখবেন, সবসময় আমরা বাংলা বাক্য দিয়ে বাক্য চেনার চেষ্টা করব, কারণ আমরা যেহেতু বাঙালি, বাংলা ভাষার মাধ্যমেই আমরা ইংরেজিকে আয়ত্ত করব। বাংলা বাক্যে দেখবেন সবসময় কোনো কাজ সম্পন্ন হওয়ার পূর্ব মুহূর্তকে বোঝাবে, হ্যাঁ, মুহূর্তকে বোঝাবে। যেমন সূর্য ডুবু ডুবু। ইংরেজি করার জন্য এখানে দেখেন সূর্য ডুবতেছে, ঠিক তার আগের মুহূর্তকে বোঝাচ্ছে, তাহলে বুঝবো অ্যাবাউট টুর ব্যবহার। ইংরেজি করার জন্য প্রথমে কি বসাবো? প্রথমেই প্রধান বাক্য, তারপরে বসাবো, এখানে প্রথমে বসাবেন আপনারা সরাসরি সাবজেক্ট প্লাস বি ভার্ব। বি ভার্ব বললেই হয়ে যাবে, প্লাস অ্যাবাউট টু। তারপরে বসাবো ভার্ব। যেমন সূর্য ডুবু ডুবু, কোনো ভার্ব নাই, তার মানে অ্যামিজারের ব্যবহার। তাহলে কি বসাবো? দ্য সান। বি ভার্ব বলতে ইজ বোঝাচ্ছে এখানে। তারপর বসাবো অ্যাবাউট টু। তারপর বসাবো ডুবু ডুবু, সেট মানে ডুবা। এটা চেনার উপায় আরেকটা আছে, সবসময় দ্বিতীয় বোঝাবে, ডাবল শব্দ বোঝাবে, ডুবু ডুবু। আরেকটা বাক্য লিখলেই বুঝতে পারবেন। লোকটি ছিল মরো মরো। লোকটি যখন মরো মরো ছিল, তার আগের মুহূর্তকে বোঝাচ্ছে, সবসময় ডাবল শব্দ বোঝাচ্ছে। প্রথমে কি বসাবো? দ্য ম্যান। তারপর বসাবো, এটা যেহেতু ওয়াজারের ব্যাপার, ওয়াজ। তারপর বসাবো অ্যাবাউট টু। তারপর সব ডাই, ভার্ব হচ্ছে ডাই। তো আমি আশা করব আপনারা অ্যাবাউট টুর ব্যবহার বুঝে গেছেন। তো অবশ্যই আপনারা আমাকে ভালোবেসে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি ইলেপ ইলেপ H8Q চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তবে যারা সিতাবগঞ্জ বা আশেপাশে আছেন, তারা এই নাম্বারে 01723148922 এই নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমার একাডেমিক ক্লাসগুলোতে যুক্ত হয়ে ক্লাস করতে পারবেন। তো আজকের জন্য আজকের জন্য এই ছিল আমার অ্যাবাউট টুর ব্যবহার। আজকের জন্য খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।